কানাডাতে থেকেও কি দেশের মতো ইফতারি নিয়ে যাইতে হয় নন্দের বাসায়? এইসব কিছু নিয়ে আজকের ভিডিও। নন্দের জন্য কি কিনলাম, কি ইফতারি দিলাম, দেশের মতো সব কিছু কি নিয়ে যেতে হয়। এই যে ডাকের কথা আছে না, ননদ কাটা বিষের জানা, সত্যি কি ননদরা এরকমই হয়? এইসব কিছু নিয়ে আজকের ভিডিও। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখতে দেখতে একটা করে রোজাগুলা চলে গেল, আর চলে আসলো আর 3-4 দিন পরে খুশির দিন, ঈদের দিন, তাই না? তাই এই যে চলে আসলাম স্টোরে আমার নন্দের জন্য ওনার ছেলের জন্য ঈদের গিফটের জন্য কাপড় কিনতে। তাই সাথে আসলেই তো দোকানে একটু টুকিটাকি দেখতে হয়, তাই সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখতেছি আর আপনাদেরকে একটু স্টোরটা দেখালাম। এই তো বাসায় চলে আসছি। এই যে এখানে শার্ট কিনে আনছি, নন্দের জামার জন্য একটা, আর আমার হাজব্যান্ডের জন্য একটা, আর একটা হলো আমার নন্দের ছেলের জন্য। আর নন্দের শাড়িটা তো সেই দিন দেখছেন ওই শপের ভিডিওতে। তো এইবার আমার ননদ বলছেন যে আমি কোনো কিছু রান্না করে নিয়ে যাইতে। প্রতিবারই আমি রমজান মাসে ওনার বাসায় গেলে ইফতারি বানাই নিয়ে যাই, সব কিছুই আমি ঘরে বানাই নিয়ে যাই, আর বাজার থেকে যা ফ্রুটস কিনে আনে, মিষ্টি এগুলো কিনে আনে। এইবার আমার ননদ সব মানা করছেন আমাকে কোনো কিছু আমি যেন বানাই নিয়ে না যাই। তাই এইবার আর আমিও আর বানাই নাই। কিরকম লাগছে, এরপরেও চলে গেছি আর বানাই নাই। এইবার দেখা যায় আমিও বানাইয়া নিই, উনিও অনেকগুলো বানায়, পরে দেখা যায় খাওয়া হয় না। আর এখানে তো দেশের মতো তো আর পাশাপাশি বাড়ি নাই যে সবাইকে একটু করে দিয়ে আসবে। এখানে একলা বাড়ি, একলা বাসাতে থাকতে হয় আপনার। দেখা যায় আপনার পাশে থাকলেও ওরা মুসলিম না বা অন্য কান্ট্রির 1-2 জন থাকেন, তো ওনাদেরকে দিতে হয়। তাই এই যে দেখেন এইবার তো আর ঘরে বানাই নাই, তাই এই শাড়িটা তো আপনারা দেখছেন, এই শাড়িটা ওনাদের জন্য, আর শার্ট 2টা ওনার হাজব্যান্ড আর ছেলের জন্য। আর এই যে এখানে 2 জাতের মিষ্টি আছে, জিলাপি আছে, আর ফ্রুটসগুলা নিমকি যাই আছে ওইগুলাই নিয়ে আসছে। ওই মিষ্টি থেকে তবে ফ্রুটসগুলা রেখে খাওয়া যাবে। এই যে ম্যাঙ্গো, আর কি সবাই তো বলেন ননদরা নাম শুনলেই তো সবাই ভয় পায়। আমি জানি না কার ননদ কীরকম। আমি একটা কথা বলবো, যে আমি আমার থেকে বলতেছি আর কি, নিজে ভালো থাকলে দুনিয়াই ভালো। একটা কথা আছে না, ননদরা যাই হোক টুকিটাকি তো হবেই, এরপরেও আমি ভালো হলে দুনিয়া ভালো। আলহামদুলিল্লাহ আমার ননদটা অনেক ভালো। এই যে বলে না এক হাতে তালি বাজে না, যেমন তাই উনিও আমাকে যেরকম আদর করে বোনের মতো, আমিও যতটুকু পারি আমার থেকে আমি ওনাকে আদর করি, রেসপেক্ট বলেন যাই বলেন। এই জন্য আমাদের ননদ বাবির সম্পর্কটা আমাদের বোনেরই মতো, বুঝছেন? তাহলে ননদ বলতো না আমাকে যে কিছু বানাইয়ে নিয়ে আসবা না, তুমি এখানে আসবা, আমি বানাবো, তুমি খাবার আজকে করে রান্না করবা না। আবার আমাকে ফোন দিছে, ওর ভাইকে ফোন দিছে, জানে ওর ভাই বলবে কিছু বানাই নিয়ে যাও, আমাকে ফোর্স করবে, বুঝছি? তাই বললাম তাহলে নরমরাই তো বলে তুমি বানাই নি, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসবা, এটা না আনলে হবে না। কিন্তু ও আমাকে কখনো এগুলো বলে না। আমার বাসায় আসলে অনেক যে আমি কেটে দিব, ও রান্না করবে আমার জন্য, একসাথে আমরা রান্না করি। আমার ছেলে মেয়ে বলেন সবাইকে গোসল করাই দেও, খাওয়াই দেও, সব কিছু করবে।
এই যে আছে না, ননদরা আসলে তো বসে থাকবে পায়ের উপর পা দিয়ে, বলবেও আমি আসছি বাইরের বাসায়, রান্না করো, আমি খাবো না। করে আসলেই এসে দেখবে আমি রান্না করতেছি, ওকে আমি এদিকে রান্না করলে ওকে ও টেবিল সাজাবে, আমি বলবো যা বসো গল্প করো, তুমি আসছো বলে না না গল্প তো করবো, খাওয়া দাওয়া শেষে সব কিছু তোমাকে বেশি এনে দেবে, তাহলে আমাকে বলবো তুমি এনে দাও, আমি ধুয়ে দিই। এরকমই তো আমরা সবাই সবাইকেই বলতেছি, আমি এক হাতে তালি বাজে না, তোমরা যতটুকু পারবো আমরা আমার থেকে আমরা বুঝতে হবো যে ননদটা তো ননদই, তাই না? উনি আসলে একটু আদর যত্ন করবেন, একটু খেয়াল নেবেন, তাই না? আপনি যতটুকু করবেন আপনি ততটুকু পাবেন, বুঝছেন? একজনের কাছ থেকে আশা করতে হলে আপনাকে কিছু দিতে হবে, তাই না? কোনো কিছু এমনিতে হয় না। হয়তো ননদ ভালো না, আপনি একটু একদিন 2 দিন 3 দিন করলে আস্তে আস্তে করলে দেখবেন একদিন উনিও বুঝে যাবে যে না আমার ভাই বউটা ভালো, বোনের মতো। তো আমরা সবাই সবার জায়গা থেকে যতটুকু পারি আমরা রেসপেক্ট বলেন, ভালোবাসা বলেন, যতটুকু বলেন চেষ্টা করবো আমরা ভালোবাসাটুকু দিতে। সবাইকে ননদ বলে কথা নয়, এটা তো একটা আমি জানি না, আমরা তো লাগাইছি ননদ কাটা বিষের জেলা, ননদের নাম শুনলেই সবাই ভয় পাই, তাই না? ভয় পাওয়ার কিছু নাই, বুঝছেন? ননদরাও তো বোনেরও মতো, তাই বোন মনে করে সবাই ননদকে ভালোবাসবেন, দেবরকে ভালোবাসবেন, শাশুড়িকে বা শাশুড়িকে ভালোবাসবেন। ভালোবাসতে একদিন সবাই আপন করে নেবেন। এই যে কথা বলতে চলে আস্তে একটু আপনাদের খানাটা দেখে নিয়ে যাই আপনাদেরকে। এই তো চলে আসছি গাড়ি থেকে নেমে, একটু হেঁটে বাসাতে যেতে হবে, এই যে ছেলে যাচ্ছে। এই তো চলে আসলাম, এখন তো খাওয়া দাওয়ার পালা। আরও মেহমান ছিলেন একটু, তো মেহমান আসার আগে আমি একটু টুকিটাকি ভিডিও করে নিছি। সবার সামনে তো আর ক্যামেরা পার করা যায় না। এরপরেও আমার মেয়ে আমাকে বলেছে আম্মা স্টপ, তোমার ফোন পেকে রাখো। আমি তো বলি একটু করে নেই, আবু কেউই আসে নাই। তো সবাই আসার আগেই আমি টুকিটাকি করে নিছি। উনি অনেক কিছু বানিয়েছে, সব কিছুর ভিডিও করতে পারি নাই। এই যে মেহমান আসার আগেই আমি টুকিটাকি নিয়ে ভিডিও করে নিয়েছি, কারণ ইফতার টাইমে তো গরম খেতে হলে তো আস্তে সব কিছু টেবিলে আসে, তাই না? কিন্তু ওনার রান্নাগুলোও অনেক মজা। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবো, কি সুন্দর পুর বানিয়েছেন, চানা খিচুড়ি বানিয়েছেন, চপগুলো, সালাদ, ফ্রুটস, আর তো অনেক জোগাতের মিষ্টিগুলো অনেক জাতের ছিল। সব কিছু তো আমি ভিডিও করতে পারিনি, সবার সামনে তো আর ক্যামেরা ভাগ করা যায় না। এরপরেও সবাই আসার আগে টুকিটাকি ভিডিও করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করে আমাকে এতটুকু নিয়ে আসার জন্য। সবাই এইরকম আমার পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা দিবেন। আর প্লিজ সবাই যখন ভিডিও দেখবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন এবং অ্যাড সহ ফুল ওয়াচ করে দেবেন। আমি আপনাদের সবার পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। সবার ভিডিও অ্যাড সহ ফুল ওয়াচ করে দিই। আর এই যে আসার সময় আবার আমার ননদ আমাদেরকে গিফট দিয়েছে, আমাকে আর আমার মেয়েকে এই যে 2টা ব্যাগ দিয়েছে, আর ছেলেদেরকে টাকা দিয়ে দিচ্ছে, বুঝছেন? আর আমরা তো ওনাদের জন্য নিয়ে গেছি, আবার এদের গেলাম, দেখা যায় সালামের টাকা টুকা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার আজকের ভিডিওটা এরকম হলো, সবাই কমেন্টস করতে ভুলবেন না। আমার মতো সবাইকে ইফতারি দিন, কমেন্টস করবেন, আর সবাই সবার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন ভালোবাসা দিতে। ঈদের টাইমে ননদকে ভালোবাসবেন বেশি করে। আর এই যে ননদ কাটা বিষের জ্বালা, এইটাকে
ভাঙতে হবে, ঠিক আছে? সবাই ননদকে ভালোবাসবেন, বোনের মতো দেখবেন, আপনিও রিটার্ন পাবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্ত, আবারও কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই। আর সবাই কমেন্টস করতে ভুলবেন না আজকের ভিডিওটা কীরকম হল, আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান কমেন্টস করবেন। আমার ভিডিওগুলো কি আপনাদের ভালো লাগে, কীরকম ভিডিও নিয়ে আসবো কমেন্টস করবেন, কী কী ভিডিও দেখতে চান। বাই।